সবাইকে ওয়েলকাম জানাই বোস সায়েন্স ইউটিউব চ্যানেলে। আমি সোমনাথ। যত সময় বেস্ট নয় তত সময় রেস্ট নয়। লাস্ট 30 দিন বাকি, তো যত সময় আমরা বেস্ট দেবো না তত সময় রেস্ট নেবো না। তো আজকে আমি তোমাদের বলে দেবো যে কিভাবে 30 দিনের 90% নাম্বার পাওয়া যায়। ঠিক আছে, ভৌত বিজ্ঞানে তাও আবার 90% নাম্বার পাওয়া মানে তোমাদের রিটার্নে পেতে হবে 80 প্লাস তোমাদের যে 10 মার্ক অথবা 9 মার্ক, তোমরা যে কোনো একটা তো অবশ্যই স্কুল থেকে দিয়ে দেবে 9 কিংবা 10। বাকি এই 80 মার্কস পর্যন্ত কত সহজে পৌঁছানো যায় আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো। যারা ভাবছো এই মুহূর্তে কনফিডেন্স লো হয়ে গেছে ভৌত বিজ্ঞান সাবজেক্টের প্রতি, তারাও কিভাবে 70 মিনিমাম 70 পাবে। তার যারা মোটামুটি পড়াশোনা তারা কিভাবে মিনিমাম 80 হবে সেই স্টেপ, সোজা স্টেপ বলে দেবো। দেখো, হার্ডওয়ার্ক তো করতে লাইফে সাকসেস পেতে হলে হার্ডওয়ার্ক তোমাদের অবশ্যই করতে হবে। উইদাউট হার্ডওয়ার্ক ছাড়া কোনো কিছু সম্ভব নয়। এবার হার্ডওয়ার্কটাকে কত ইজিভাবে কত স্টেপ বাই স্টেপ করতে পারি সেটাই তোমাদের স্মার্ট ওয়ার্কের কাজ। যে হার্ডওয়ার্ক মানে বড় বিশাল কিছু, আর স্মার্ট ওয়ার্ক হচ্ছে ছোট 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 ধাপ নিয়ে আমরা সেটা পারবো। এবার এই লাস্ট 30 দিনে তোমাদের কিভাবে ছোট ছোট স্টেপ নিয়ে পার হলে তোমরা 90% 80% মধ্যে পৌঁছে যাবে সেটা আমরা দেখিয়ে দেবো। তো পরীক্ষা হলে জাস্ট এই 30 দিন ঠিক এইভাবেই চলবে। দেখো, এইভাবে চলবে মানে আমি তোমাদের রুটিন বলে দেবো না, নাথিং কিছু, শুধু জাস্ট তোমাদের একটা আইডিয়া দিয়ে দেবো কিভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ চলা উচিত। যেটা আমি আমার প্রত্যেক স্টুডেন্টকে বলি এবং তারা অবশ্যই সফল হয়েছে এবং তোমাদেরও সেটা বলছি। তা চলো, কি তোমাদের পরীক্ষা হবে কত মার্কের? 90 মার্কের রিটেন পরীক্ষা হবে, তাই তো। আর 10 নাম্বার থাকবে হচ্ছে তোমাদের সেই স্কুল থেকে থাকবে। স্কুলে মোটামুটি 9-10 পেয়ে যাবে তোমাদের। মেইনলি যারা মোটামুটি পড়াশোনা তারা 70 পেলেই তোমাদের 80 হয়ে যাচ্ছে, আর যারা 80 পেলে তোমাদের হয়ে যাবে 90। আর হচ্ছে যারা আর মিনিমাম তোমরা 60 পাবেই পাবে। এই স্টেপ যদি ফলো করো তাহলে তোমাদের 70 মার্ক হয়ে যাচ্ছে। তাহলে কি করে 70 থেকে 90 পাবো সারা বছর মোটামুটি পড়াশোনা করেও, সেই স্টেপগুলো তোমাদের পরপর বলে দেবো। দেখো ভাই, স্টেপ তোমাদের পার্টগুলো বলে দিই কিভাবে তোমরা 90% পর্যন্ত অতি সহজেই পৌঁছতে পারবে। দেখো, তোমাদের পরীক্ষা হবে 90 মার্কের। 90 নাম্বারই কঠিন প্রশ্ন আসে কিংবা তোমরা কিচ্ছু পারবে না এমন না। তাহলে তোমাদের কি করা উচিত বা কি আসে না আসে তোমাদের একটুখানি বিস্তারিত কোশ্চেনের ডিটেল সম্বন্ধে বলি। তোমরা যত কঠিন ইউপিএসসি ডব্লিউবিসিএস তোমরা যেই পরীক্ষা দিতে যাও না কেন, পৃথিবীর যেই প্রান্তে যত কঠিন পরীক্ষা দিতে যাও না কেন, তোমাদের সেইখানে 30 থেকে 40% নাম্বার, কি বললাম, 30 থেকে 40% নাম্বার একদম ইজি কোশ্চেন দেবে, একদম ইজি কোশ্চেন দেবে। যেগুলো তোমরা যদি দুদিনও বই পড়ো, এক সপ্তাহ যদি বই পড়ো, সেই 30 থেকে 40% নাম্বার তোমরা পেয়ে যাবে। সেই 30 থেকে 40% নাম্বার পেয়ে যাবে। এই 30 থেকে 40% নাম্বার কত হয়? দেখো, 4 নং 3 নং 27, 27 থেকে 36 নাম্বার মনে করলাম। তাহলে আমি একদম মিডিয়াম রেঞ্জ থেকে 25 থেকে 35 নাম্বার, এইটা একদম ইজি নাম্বার। যারা দুদিনও বই পড়বে তারা এই 25 থেকে 35 নাম্বারে অ্যান্সার করে আসতে পারবে। এবার আসি এই 25 থেকে 35 নাম্বার পাওয়ার সোজা উপায় কি, সব থেকে সোজা উপায় কি। দেখো, তোমরা টেস্ট পেপার যে কোনো টেস্ট পেপার সলিউশন করতে পারো। এবিটিএ অথবা ডব্লিউবিএইচ আমি তোমাদের সাজেস্ট করবো। এবিটিএ বা ডব্লিউবিএইচ এর এখন দেখো বই পড়ার তো সেরকম সময় নেই, আর বইটাও কিভাবে রিভিশন দেবে সেটাও আমি বলে দেবো। দেখো, এই 25 থেকে 35 নাম্বার একদম ইজি কোশ্চেন, পুরো ডিটো বলে দেবে যে কোন গ্যাস বায়ুমণ্ডলের বিষ্ণু উষ্ণায়নের জন্য দায়ী, রোদের একক কি, এরকম একদম সোজা কোশ্চেন। যারা একটুখানি দেখ করবে তারা এইগুলো পেয়ে যাবে। এবার বলি, এই 25 থেকে 35 নাম্বার পেতে হলে তোমাদের কি করতে হবে? বেশি না, তোমাদের টার্গেট এরিয়া থাকবে। টার্গেট এরিয়া থাকবে 12টা সেট করার। কি বললাম? 12টা সেট, টেস্ট পেপারে 12টা সেট, টেস্ট পেপারে 12টা সেট। এবং টেস্ট পেপারে এই 12টা সেট করলে তোমরা দেখবে 3-4-5টা করার পরেই প্রচুর কমন কোশ্চেন তোমরা রিপিট পেয়ে যাচ্ছ। ওই টেস্ট পেপারে 12টা সেট করতে যাবে 3-4টা সেটের পরে তোমাদের 30 থেকে 35 নাম্বারে আয়ত্ত একদম সহজেই চলে আসবে। তোমরা শুধু কি করবে, টেস্ট পেপার খুলবে, তোমাদের যদি কোনো সহায়িকা বই থাকে, স্যারের নোট থাকে কিংবা কোনো টেক্সট বই থাকে, সেখান থেকে জাস্ট উত্তরগুলো পড়ে মুখস্থ করবে, আর কোনো কাজ নেই। আর যারা 90% পেতে চাও তাদের জন্য আমি আসছি, পুরো ধীরে ধীরে বলছি। দেখো, তোমাদের এই 25 থেকে 35 নাম্বার পাওয়া বিশাল সোজা। যে তোমরা যদি 12টা সেট করে যাও 25 থেকে 35 চোখ বন্ধ করে পাবে। এইবার আসি, যারা সারা বছর মোটামুটি পড়াশোনা করে তাদের জন্য এক রকমের কোশ্চেন দেয়। এবার সেই কোশ্চেন থাকে কত, 20 থেকে 30% পর্যন্ত সেই কোশ্চেন থাকে। তাহলে আমি যদি 90-20% করি 18, মানে 20 নাম্বার ধরে নিই। মোটামুটি 20 থেকে 30 নাম্বার থাকে। কি বললাম? 20 থেকে 30 নাম্বার থাকে। 20 থেকে 30 নাম্বার থাকে। সামান্য একটুখানি গতানুগতিক কোশ্চেন। এগুলো কি থাকে? গতানুগতিক কোশ্চেন। বলবে ওহমের সূত্র লেখো, ফ্যারাডের ল লেখো, প্রতিসারণের সূত্র লেখো, লেন্সের সূত্র লেখো। জাস্ট এরকম কমন কোশ্চেন থাকে। এই 25 থেকে 30 নাম্বার থেকে কমন কোশ্চেন, যেগুলো একদম গতানুগতিক পাতানো কোশ্চেন, কোনো ঘোরানো পেঁচানো কোনো কোশ্চেন না। তোমরা যদি এই টেস্ট পেপারে 12টা সেট করো, বললাম যে
এইটুকু এইটুকু তোমাদের এমসিকিউ এসএকিউ তারপরে যেই ছোট ছোট শর্ট কোশ্চেন এইটা সেখানেই কমপ্লিট হয়ে যাবে। আর টেস্ট পেপারে 12টা সেট করলে এখানে কি কমন কোশ্চেন পাবে। টেস্ট পেপার নিয়ে এখানে কি করবে, টেস্ট পেপার নিয়ে গোল গোল করে দাগিয়ে রাখবে যে কোনগুলো বারবার রিপিট আসছে, কোনগুলো বারবার রিপিট আসছে, সেই কোশ্চেনগুলো সলিউশন করলে এই তোমাদের 30 নাম্বার হাতের মুঠে। এখানে যদি 30, এখানে যদি 30 ধরি তাহলে 60 নাম্বার তোমাদের এখানে হয়ে যাচ্ছে। বাকি 30 নাম্বার কোথা থেকে আসে, তাই তো? বাকি 30 নাম্বার কেমন কোশ্চেন হয় ভৌত বিজ্ঞানের। এবার আসি বাকি 30 নাম্বারের জন্য এইখানে আসে 10 থেকে 15 নাম্বার, যেটা আসে কি বললাম, এটা 10 থেকে 15 নাম্বার আসে না, এটা হচ্ছে 15 থেকে 20 নাম্বার। এই 15 থেকে 20% মার্ক যেটা একটুখানি হার্ট করে। এই দেখো, যারা ভাবছো যে আমি ভৌত বিজ্ঞানে ফেল করবো কিংবা ভৌত বিজ্ঞান আমার দ্বারা হবে না, তোমাদের কিচ্ছু না, 12টা সেট করে আমার জাস্ট এই দুটো ফর্মুলা করো, ফলো করো, যে একদম এমসিকিউ এসএগুলো ঠোঁটস্থ করে ফেলো, যেই কোশ্চেন অ্যান্সার এটা হবে, আর যে কমন কোশ্চেনগুলো আছে সেগুলো বারবার প্র্যাকটিস করে দেখো, 30, 30, 60 আর 10, 70 নাম্বার এখানেই পেয়ে যাবে, চোখ বন্ধ করে পেয়ে যাবে। এইবার দেখো, তোমাদের এই 12টা সেট কমপ্লিট করতে গেলে দেখবে কিছু কিছু কঠিন, অল্প কঠিন কোশ্চেন আসে, একটা দুটো অঙ্ক আসবে, দেবে যে দুটো রোধকে এইভাবে সমান্তরাল সময় লাগালাম এবং শ্রেণী সময় লাগালাম, কোন ক্ষেত্রে কি বললাম, কোন ক্ষেত্রে কম তড়িৎ খরচ হবে। তারপরে দেখো প্রথম চ্যাপ্টার দিয়ে বিষ্ণু উষ্ণায়নের কারণগুলি লেখো। তারপরে দেখো যদি মাঝখানে চ্যাপ্টার গ্যাসের আচরণ দেখে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, রাশিমালা প্রমাণ করো, কিংবা আদর্শ গ্যাসের সমীকরণটি প্রমাণ করো, কিংবা গ্যাসীয় তত্ত্ব, মানে একটুখানি বোধমূলক কোশ্চেন টাইপের এইগুলো আসে। এবং এটাও তোমাদের টেস্ট পেপারের এই 12টা সেট করতে করতে কমপ্লিট হয়ে যাবে। দেখবে টেস্ট পেপারে ওই টাইপের কোশ্চেনগুলো তোমরা সবার আগে যখন টেস্ট পেপার সলিউশন করবে, এই যে একটুখানি কঠিন কোশ্চেনগুলো সেগুলো ধরবেই না। তোমাদের টেস্ট পেপারে এখন সবার আগে টার্গেট থাকবে, কি বললাম, টেস্ট পেপারে সবার আগে টার্গেট থাকবে একদম সোজা কোশ্চেন, যারা একদমই পড়াশোনা করনি তার জন্য বলছি, একদম সোজা কোশ্চেনগুলো বের করার, তারপর কমন কোশ্চেনগুলো বের করার, শুধু পড়ার। দেখবে তারপরে এইগুলো ধরবেই না, এই কোশ্চেনগুলো তোমরা পড়বেই না, পড়ার দরকারই নেই তোমাদের এই মুহূর্তে। তোমরা যদি এইটুকু করে যাও তাতে তোমার 70 মার্ক পাবে। এবার আসি পরবর্তী, এইখানে দেখবে তোমরা 20 মার্কের কাছাকাছি, এটা হচ্ছে 15 থেকে 25 নাম্বার থাকে এইখানে, তাহলে এখানে মোটামুটি 20 নাম্বার এভারেজ, আমি এইগুলো এভারেজ নাম্বার দিচ্ছি। এইখানে যে 20 নাম্বার একটুখানি টাফ কোশ্চেন, সেইগুলো হচ্ছে বা একটুখানি প্র্যাকটিস করলেই তোমাদের হয়ে যাবে। তোমাদের স্যার রয়েছে, এই 30 দিনে তোমরা অনেকবার পড়তে যাবে। আমার ইউটিউবে জিজ্ঞাসা করো, আমাকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জিজ্ঞাসা করতে পারো, সেখানে আমি তোমাদের সলিউশন বলে দেবো যে এই কোশ্চেনটার আনসার এইভাবে হবে, এই কোশ্চেনটার আনসার এইভাবে হবে, সেইগুলো দেখবে সলিউশন করলে দেখবে এই 20 নাম্বার পেয়ে যাবে। এই 20 নাম্বার থাকে যারা সারা বছর মোটামুটিভাবে পুরো বইটাকেই মোটামুটিভাবে পড়েছো, ঠিক আছে, কিন্তু ভৌত বিজ্ঞানটাকে একটু কঠিন লাগে, তাদের জন্য এই 20 নাম্বার দেয়, ঠিক আছে। এই 20 নাম্বার হচ্ছে একটুখানি বোধমূলক কোশ্চেন। তারপরে তোমাদের দেবে যে রোদের, তাপীয় রোধ এবং তড়িৎ রোধের তুলনা করো, এই টাইপের কোশ্চেনগুলো। কিংবা দেবে আলো থেকে যে ডেল্টা ইকুয়াল, যে রাশিমালা প্রমাণগুলো এখানে থাকে, মেইনলি রাশিমালা প্রমাণ টাইপের এইখানে কোশ্চেনটা দেয়। এবার আসি ডি পার্টটা কাদের জন্য। এই ডি পার্টটা যারা একদম কমন স্টুডেন্ট, আমি বলছি যারা একদম কমন স্টুডেন্ট, তাদের এই ডি পার্টটার দিকে তাকানোরই দরকার নেই। ডি, সি আর ডি পার্টের দিকে তোমাদের তাকানোরই দরকার নেই। যারা ভাবছো আমি একটু মোটামুটি, তারা সি পর্যন্তই দেখবে। টেস্ট পেপার খুলে, যে টেস্ট পেপারটা সেট খুলে এই সি পর্যন্তই দেখবে। এই ডি পার্টটা হচ্ছে কাদের জন্য, এই ডি পার্টটা হচ্ছে একদম যারা টপ করবে, স্কুলের মধ্যে টপার, তাদের জন্য। এই ডি পার্টের জন্য 10 থেকে 15% নাম্বার আসে, মানে তোমাদের 10 থেকে 15 নাম্বার এই ডি পার্টে আসে। মানে এখানে ধরি যদি 12-13 নাম্বার ধরি, 10 নাম্বার ধরি, এই 10 নাম্বার আসে টপারদের জন্য। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের জন্য 10 নাম্বার আসে। এবার ভাবছো আমি বলতে পারি এই 10 নাম্বার কি করে তোমরা কমন পাবে। এই টেস্ট পেপারে 12টা সেট করতে গেলে দেখবে কিছু আনকমন কোশ্চেন আসবে, যেটা খুবই কঠিন, একটুখানি আনকমন, যেটা খুবই একটুখানি ক্রিটিক্যাল লাগবে, তোমাদের কাছে একটু কঠিন লাগবে। এই কারণের জন্য তোমাদের শুধু টেস্ট পেপার সলিউশন, এই 10 নাম্বার পেতে হলে তোমাদের শুধু টেস্ট পেপার সলিউশন নয়, কি বললাম, দেখো এই পর্যন্ত তোমাদের 80 মার্ক হয়ে যাচ্ছে, 80 মার্ক। আর তোমরা 80 অ্যাটেন্ড করলে 70 অবশ্যই পাবে, প্লাস 10 80 মার্ক তোমরা রিটেনে, মানে ওভারঅল 80 মার্ক তোমরা পেয়ে যাবে। কি 70 পাবে রিটেনে, এই 80-র মধ্যে 70 রিটেনে পেয়ে যাবে, আর 10 মার্ক স্কুল থেকে দেবে, তোমাদের 80 অটোমেটিক হয়ে যাবে। এই ডি পার্টটা কমপ্লিট করতে হলে তোমাদের আরেকটা বই ভালো করে ফলো দেবে, সায়েন্টিফিক সাজেশন। দেখবে ভৌত বিজ্ঞানে সায়েন্টিফিক সাজেশন বলে একটা বই আসে রায়ান মার্টিনের তরফ থেকে, দেখবে রায়ান মার্টিনের বড় এই 10 নাম্বার পেতে হলে তোমাদের রায়ান মার্টিনের সায়েন্টিফিক সাজেশনে দেবে কিছু কঠিন কোশ্চেনগুলো বা নিচের দিকে দেওয়া রয়েছে, সেই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে তোমরা এই 10 মার্ক কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের বললাম যারা একদম কমন স্টুডেন্ট, ভাবছো যে আমার দ্বারা ভৌত বিজ্ঞান, তারা তোমাদের কোনো কাজ নেই, তোমরা শুধু টেস্ট পেপার খোলো, একদম ইজি কোশ্চেনগুলো এমসিকিউ এসএগুলো মুখস্থ করে চলে যাও। 12টা সেটের কিছু হতো না, 12টা সেটের এমসিকিউ এসএগুলো মুখস্থ করে চলে যাও। সেকেন্ড,
কি বললাম বি পাঠিয়ে দেবে যে কোশ্চেনগুলো কমন বারবার আসে, ওহমের সূত্র লেখো, জুলের সূত্র লেখো, তাপের প্রতিসরাঙ্কের সূত্র লেখো, কিংবা এইটা প্রমাণ করো ওটা প্রমাণ করো, এই কমন কোশ্চেনগুলো তোমরা দাগিয়ে দেবে, কিংবা তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে, এই টাইপের যে সংজ্ঞা টাইপের কোশ্চেনগুলো সেইগুলো তোমরা দাগিয়ে রেখে পড়তে শুরু করো। 60 নাম্বার আর 70 নাম্বার পেয়ে যাবে। যারা আরেকটু পড়াশোনা করছে তাদের জন্য বলছি যে রাশিমালাগুলো প্রমাণ রয়েছে সেগুলো একবার না, যখনই এখন দেখো তোমাদের কাছে টাইম নেই, এখন তোমরা যখন করবে যে তাপীয় রোধ এবং তড়িৎ রোধের মধ্যে তুলনা করবে, তখন সেটা একবার করবে না, 3 থেকে 4 বার করবে, দেখবে তোমাদের হয়ে গেছে। এবার লাস্ট যে টপিকটা বললাম যে এই পার্টটার জন্য রায়ান মার্টিনের সায়েন্টিফিক সাজেশন বইটা সলিউশন করো, এই 10 নাম্বার পেয়ে যাবে। ওভারঅল 90+ নাম্বার তোমরা পেয়ে যাবে। যারা সারা বছর পড়াশোনা করনি তারা এই দুটো পার্ট করলেই তোমাদের 70+ হয়ে যাবে। যারা মোটামুটি পড়াশোনা করে তাদের 80+ নাম্বার কি করে হবে, আর যারা 90+ পেতে হলে তোমাদের ওই টেস্ট পেপারের 12টা সেট আর সাথে সায়েন্টিফিক সাজেশন করলেই অবশ্যই তোমরা 90+ নাম্বার পেয়ে যাবে। তো তোমাদের যদি এই নিয়ে কোনো ডাউট থাকে আমার হোয়াটসঅ্যাপে কথা বলতে পারো। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে। টেস্ট পেপার সলিউশন, অঙ্কের সলিউশন আসছে।